রঘু চাষের জমিতে কাজ করছে। দূরে শুনতে পেল বাঘের গর্জন। ফসল এবার বেশ ভালোই হয়েছে, কিন্তু বনের কাছে ক্ষেত করাটাই বিপদ। শুনলাম গতকাল পাশের গ্রামে বাঘ ঢুকে গরু নিয়ে গেছে। হায় ভগবান, আবার বুঝি বাঘ এসেছে। আরে রঘু, অনেক দিন ধরে তোর খবর নিচ্ছি। আজ তোর খেতেই আমি তোকে খাবো। ওরে রে বাবা, বাঘ ভাই আমাকে খেও না। আমি এক গরিব চাষা মানুষ, আমাকে একা খেলে তোমার পেট ভরবে না। তাহলে তাহলে শোনো, তুমি এত শক্তিশালী, চলো রাজার বাড়ি যাই, ওখানে অনেক সুস্বাদু খাবার হয়। তুমি রাজার বাড়ি যাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ চাষা বটে, কিন্তু কথাটা মন্দ বলিসনি। চল, আমাকে রাজবাড়ি নিয়ে যা, আমি তোকে খাইনি। রঘু বউয়ের সঙ্গে আলোচনা করতে গেছে, বাঘ দূরে অপেক্ষা করছে। কি গো, হাঁপাচ্ছ কেন? আর বনের পশুর মতো গো গো শব্দ কিসের? বন থেকে বাঘ ভাই এসেছে, সে রাজাকে খাবে। পাগল হয়ে গেছো? রাজাকে খাওয়াতে নিয়ে যাচ্ছ? উপায় আর কি আছে, তবে আমি একটা উপায় করে দেখব। রাজবাড়ির বাইরে বাঘ অপেক্ষা করছে। রঘু রাজবাড়িতে প্রবেশ করে রাজার কাছে যায়। প্রণাম মহারাজ, একটা গুরুতর কথা বলতে এসেছি। হ্যাঁ বল রঘু, তোমার মতো প্রজার কথা তো শুনবই। রাজন, আমি একটা বাঘকে নিয়ে এসেছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। কি বলছো, বাঘ? হ্যাঁ মন্ত্রী মশাই, সে আপনাকে খেতে চায়। তবে সে চায় রাজদরবারে যুক্তিসঙ্গত বিচার হোক। সে মনে করে এতদিন সে নাকি রাজ্যের জন্য কাজ করেছে, বনের উপর রাজত্ব করে, এখন তার কিছু প্রাপ্য পাওয়া উচিত। এ এক অদ্ভুত দাবি। ঠিক আছে, তাকে নিয়ে আসো। রাজদরবারে বাঘকে নিয়ে আসা হয়। গম্ভীর ভঙ্গিমায় বাঘ প্রবেশ করে। রাজন, আমি এই বনের রক্ষক, চোর, ডাকাত, বন্য পশুকে তাড়িয়ে বন রক্ষা করি, অথচ আমার কোনো স্বীকৃতি নেই। আমি চাই আমাকে স্বীকৃতি দেওয়া হোক, না হলে আমি রাজাকে খাবো। বাঘ, রাজাকে খাওয়া যায়? ঠিক আছে, রঘু কি বলো? মহারাজ, আমি বিচার চাই। আমরা যদি সভ্য সমাজে পশুকে স্বীকৃতি দিতে পারি, তবে তাকেও দায়িত্বও দিতে হবে। এই কথা শুনে ভালো লাগলো চাষা। ঠিক আছে, আমি তোমাকে বনের মন্ত্রী নিযুক্ত করলাম। তবে একটাই শর্ত, প্রজাদের বা কোনো পশুর উপর নির্যাতন করা চলবে না। আমি প্রতিজ্ঞা করলাম। আরে তুমি তো হিরো হয়ে গেছো, সবাই শুধু তোমারই নাম করছে। না, আমি শুধু বুদ্ধি কাটিয়েছি। বাঘ ভাই এখন আমার বন্ধু। হ্যাঁ, আমি এখন আর বাঘ নয়, বনের প্রহরী।